নমস্কার বন্ধুরা, সন্ধ্যেবেলা একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। এই দেখো, কালকের সরু চাকলি করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর কতটা বিউলির ডাল আর চাল ভিজানো ছিল, সেটাকে আমি এখন পেস্ট করে নিলাম। এর মধ্যে দেবো আমি এখন 1 কাপ ময়দা, মাথা কাটা কাটা 2 কাপ ময়দা দিয়ে দিলাম আমি এতে, মানে পুরো ভর্তি না থাক। এতে কাপ মেপে 1 কাপ চিনি, এটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হবে। এবার আমি 1.5 কাপ চিনি দিয়ে দিলাম, বেশি দেবো না, কাপটা বড়। অল্প একটু নুন দিলাম, ছোট্ট চামচের 1 চামচ নুন। আর সেটা দেবো আমি এখন নারকেলটা, বন্ধুটা শুকিয়ে গেছিলো, কী করেছি আমি, কোরানো যাবে না, দেখো মিক্সির মধ্যে আমি পেস্ট করে নিয়েছি সুন্দর করে। এতে আমি এখন ফুটানো দুধ ঠান্ডা করে 1 কাপ দিয়ে দেবো ভর্তি করে। এটাকে এখন ঘেটে 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 করবো। এত বয়স হয়ে গেলে আমি বরং চোখে দেখতে পাই, এরা বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এখনো চোখে দেখতে পায় না। এর মধ্যে বলছে জোয়ান মিশানো, ধনে মিশানো, কিছুই মেশানো নেই, শুধু মৌরি। বন্ধুরা, শুধু শুধু আমাকে হ্যারাসমেন্ট করলো এরা। এই তো হাতে একটু ডলে নিলাম, ওই তো মৌরির গন্ধ সুন্দর, শুধু শুধু আমি বাইরে গেলাম। বাবা কি অশান্তি, আসল কথা কি বলবো তোমাদের, অনেকদিন সন্ধ্যাবেলা বাইরে বেরোয়নি, ওই জন্য বললো বাবা তুই একটু ঘুরে যা বাইরে দিয়ে, তুই অনেকদিন আসিস নি বাইরে। সুন্দর গন্ধ বেরোচ্ছে মৌরি, এই মিনাটাও যেরকম নে, এগুলি তুলে দেখ। এবার এটাকে আমি ঘেটে নেবো ভালো করে। আবার এতে আমি 1 চিমটি একটু ছোটো এলাচের গুঁড়ো দিয়ে দেবো। ব্যাটারটা ঠিক এইরকম গাঢ় করে হবে। কড়াতে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা দিয়ে ট্রাই করি কীরকম হয়। দেখো বন্ধুরা, একদম ফুলকো ফুলকো নতুন স্টাইলের মালপোয়া। এটা সবাই সুজি দিয়ে ময়দা দিয়ে করে, আমি আজকে বিউলির ডাল আর চাল বাটা দিয়ে মালপোয়া করেছি। এটা একটু নিউ স্টাইল, মানে কোনো জিনিস ফেলবো না, বেঁচে ছিল সেটা দিয়ে মালপোয়া করে নিচ্ছি। দেখুন, ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো। ভালো ভালো রেসিপি দেখার জন্যে আগ্রহ বাড়িও আমার। এইভাবে আমি সব পিঠেগুলি একটা একটা করে ভেজে নেব। দুটো দেওয়া যায় এতে, দেখি দুটো দিই। কড়াটা আমার মাপটা ছোটো হয়ে গেছে, হ্যাঁ এই তো দুটো হচ্ছে। বন্ধুরা, এইভাবে আমি সব ভাজা মালপোয়াগুলি সব করে নিয়েছি।
এটা এমনি শুকনোই থাকবে, এটা আমি কোনো রসে চুবাবো না, কিছু না। রেসিপিটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাথে থেকো, সাপোর্ট করো, আর ফলো করতে ভুলো না। সবাই ভালো থেকো, টাটা। আবার কালকে নতুন কোনো রেসিপি।